মা হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। ভাই শুনেন মারাত্মক ঘটনা। মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন। দিন যায় সময় কাটে, দিন যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এই করে করে আমার নবী হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন, গল্প সল্প করছেন, সব করছেন, ভাই মাসুদের সাথে থাকছেন। রাত্রে বেলাতে একদিন নবী আমার মাসুদকে জিজ্ঞাসা করছেন, আমার নবীর বয়স তখন 1.5 বছর। তো আমার নবী 1.5 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, ভাই আচ্ছা তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার সঙ্গে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলছে ভাই আমরা গরিব মানুষ, সকাল হলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই। আমার নবী বলছেন ভাই আমাকেও সাথে নিয়ে চলো। আমার নবী বলছেন আমিও যাব। তো মাসুদ বলছে মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। বলছে ভাই একটু মাকে বলো না, তুমি বলো, আর পাড়ার 2-4টা ছেলেগুলাকে নিয়ে গিয়ে আমার মাকে রাজি করাও, আমি যাবই যাব। তো মাসুদ বলল ঠিক আছে, চিন্তা করো না ভাই, আমরা সকাল বেলাতে বলবো। সকাল বেলাতে মাসুদ আর পাড়ার ছোট ছোট কয়েকটা বাচ্চাগুলা মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো, ও গো মা, একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়েছে মা, আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, আমার এই বেটাকে আমি জিন্দেগিতে ময়দানে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, আর এই সন্তানকে যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মাসুদ বলছে ছাড়বো না, আর মা হালিমা বলছে পাঠাবো না। কবি লিখেছেন, মাসুদ বলছেন কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আরে মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বলছে পাঠাবো না, আর মাসুদ বলছে মা গো ছাড়বো না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে আমরা নিয়ে যাবই যাব। তো মা হালিমা বলল দাঁড়া রে বেটা। মা হালিমা মনে মনে বলছে এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি রৌদ্র লাগে তাপ লাগে তোরা কোথায় রাখবি? না বেটা আমি পাঠাবো না। মাসুদ বলছেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না মা, সেটা জঙ্গলে ব্যবস্থা কইরা রেখেছি মা। হারে বেটা ওইটা কি ব্যবস্থা করেছিস? তখন মাসুদ বলছে মা গো জঙ্গলে কি ব্যবস্থা করেছি জানেন মা? বলছেন বাবুল্লা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়িয়ে দেব, রৌদ্র লাগবে না। জোরে বলুন। মাসুদ বলছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হবে সতার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছে বেটা চিন্তা করছেন একটা তো উত্তর দিল, এবার এমন একটা প্রশ্ন করব তোর বাপও দিতে পারবে না উত্তর। বলছে হারে বেটা ময়দানে নিয়ে যাবি ওইটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পাই কি খাওয়াবি রে বেটা জঙ্গলে? মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো চিন্তা নাই মা, ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না মা, ওইটা ও জঙ্গলে করে রেখেছে মা।
মা হালিমা বলছেন কি ওটা করেছিস রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো খেতে দেব খেজুর মেথি, আর ক্ষুধা যদি পাই দুমবার দুধ পাটা ঠোঙায় দেব মা, আমার ভাই খাবে, পিপাসাও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো বেটা, যারে বেটা যা, আমার বেটাকে দিয়ে দিলাম। মাসুদ আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমন নিয়ে গেছেন বন্ধুরা আমার নবীকে একটা উঁচু জায়গাতে বসিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা চতুর্দিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে বাবা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। যেমন ঘেরাও করে নিয়েছে মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব বরবাদ হয়ে গেল মা, শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ রে দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল রে বেটা। মা হালিমা মাসুদকে নিয়ে বাবা গো জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছে না। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছে গো, আর ওই দিকে আমার নবীকে বাঘে ঘিরেছিল। তার ঘটনা কি হলো বাবা? আমার নবীকে বাঘে কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গল থেকে বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার ওই বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিলেন বাবা। এবার যখন সমস্ত বাঘের কদমে চুমা দেওয়া হয়ে গেল, আমার নবী দেখছেন মা হালিমা দৌড় দিয়ে দিয়ে চলে আসছে। আমার নবী বলছে বাঘেরা এবার তোমরা চলে যাও, চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই তবে ভয় পেয়ে যাবে, তোমরা চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়ন তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলো মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা, আমাকে বাঘে ঘিরেছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছে মা গো আমাকে বাঘে ঘিরেছিল মা, আর ওই বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে একটা লোকের পায়ে বাঘ এসে চুমা দিবে। আচ্ছা বলেন তো ভাই আমাদের আর আপনাদের যদি বাঘ দেখে এলে তো কদমে চুমা দিবে, কি করবে? मांस भी खा लेगा, हड्डी भी खा लेगा, कुछ नहीं रखेगा, सब चिकना कर देगा। बोला मांस तो खावे खावे हड्डियों चिबिए खावे। तो मा हालिमा बोलছে এই বেটাকার জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না, মনে হয় মারাত্মক জিন ভূতে বেটাকে ধরেছে, আর পাঠাই না ভাই। ঠিক 2-4 মাস যখন পাঠাইনি তো যারা যে একবার আমার নবীকে দেখবে সে বারবার দেখার ইচ্ছা করবে। জোরে বলুন। একবার আপনি মদিনা যান আর শুধু একবার মদিনাতে গিয়ে দেখেন আমার নবী রওজা মোবারক, শুধু বারবার যাওয়ার ইচ্ছা জাগবে। বাবা গো, তো বাঘগুলা মিটিং করছে, একদিন মিটিং বসিয়েছে। মানুষের যেমন মিটিং হয় বাঘেরও তো মিটিং হয়। বাঘের মিটিং হচ্ছে, হ্যাঁ গো আমরা নবীকে অনেক দিন থেকে দেখিনি, তাই ইচ্ছা জাগছে নবীকে দেখার। কি করব?
হালিমা তোর জঙ্গলে পাঠাই না, তো একটা ডিসিশন হয়ে কাজ করো, আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো, চল তাহলে। তো বাঘের একটা দল কিন্তু চলে যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, ওই তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটা ও লোক বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার কি বলে পা ভাঙবে, কার হাত ভাঙবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে রে। আচ্ছা বলেন, এখানে যদি দুই চারটা বাঘ চলে আসে, তাহলে বলেন এটা কি ভাববেন যে ওর সাথে দেখা করতে এসে আগে লাদনালে আগে ঠুকে তারপরে দেখা যাবে, আগে মারেন তারপরে দেখা যাবে। বাঘের সর্দার বলছে, শুন তোরা যাবি যা, একটাও বাইচা ঘুরে আসবি না। বলে তাহলে কি করব? বলে শুন, তোদের নবীকে দেখার ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে আমার কথা শুন। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলুন। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। বাঘের সর্দার কি আর এমনি বানানো হয়েছিল? দেখে শুনে সর্দার বানানো হয়। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, এবার বাঘগুলা বললো যে ঠিক আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তারপরের দিনে মা হালিমার বেটা বকরি নিয়ে এসছেন বাবা। আর বাঘের সর্দার বললো, ওরে যারে যা, ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা সমস্ত বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, যত বাঘগুলা ছিল বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। আর মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলে কি হলো রে বেটা? বলছে মা গো আমাদের সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস রে বেটা। মা আমি তো জোরে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মায়ের মিজাজটা খারাপ হবে কি হবে না? হারে বেটা বকরি ধরেছে, আমার মনটা ভালো নাই, তুই ফের মুস্কুলি বলে হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে, আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবনে আর পাঠাবো না। আমার নবী ভালো করে জানে বাঘ কেন বকরিকে ধরেছে। আজকে যদি আমি না যাই তবে বাঘ কিয়ামত পর্যন্ত বকরিকে খাবে না। আমি যদি না যাই বকরি খাবে না, তারা সারা জীবন পাহারা দিবে বকরির। মাকে রাজি করে যাইতেই হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার কাছে বারবার জিদখানা ছাড়ছে, মা গো একবার পাঠিয়ে দেখেন না। মা হালিমা বলছে, হারে বেটা তুই বারবার জিদ কেন ছাড়ছিস রে বেটা? আচ্ছা শুন বেটা, শুন একটা কথা শুন, তুই যাবি যা, তবে দূর থেকে একটু তাকিয়ে দেখবি, যদি বাঘ চলে আসে তুই পালিয়ে আসবি বেটা। আমার নবী বলছে, ঠিক আছে মা আমি তাহলে যাই। বলে যা। আমার নবী আগিয়ে যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ বকরি নিব না আমি বাড়ি ফিরবো না। মা হালিমা বলছেন, বেটা একটু সাবধানে যেও। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আরো জোরে বলুন।
আমার নবী সব পারবে। আমার নবী যাচ্ছেন ময়দানে, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত, রহমতের সাকিনা, সামনে দুটি হাত, রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত, রহমতের সাকিনা, সামনে দুটি হাত, রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবু শুঙে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? আচ্ছা আপনার আমার ভাষা বুঝতে পারছেন তো? যারা যারা পারেন একটু হাত তুলেন তো। বললাম যারা যারা পারে না হাত তুলেন তো, ফের কিছু তুলে নিয়ে যে ওরা বুঝতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো আর বইলা হয় না, এই করতে করতে কাকে হুড়িয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে সবাই বুঝেছেন আমার কথা, কাউরি বুঝতে অসুবিধা নয়। বাদিয়া ভাষা তো সবাই বুঝতে পারবেন, মিষ্টি মিষ্টি ভাষা বললে তো সবাই বুঝতে পারবেন ভাই। তবে বন্ধুগণ, বাবাজি আমার, আমার ভাইরা, আমার নবী কোথায় যাচ্ছেন তাহলে বলুন তো ভাই? আমার নবীর বয়স এখন কত আছে? কয় বছর? আচ্ছা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? আচ্ছা আমরা আর আপনারা যদি বাগানে পায়খানা করি আর পিছনে যদি আপনার বাঘ চলে আসে তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কার কোনখানে থাকবে দেখা মুশকিল। বাঘের নাক মুখ দেখলে তো এমনি তো হাত ফেল, তো কি করে আর বাথরুমে বসে থাকবে ভাই? ভাগবে না, থাকবে না ভাই। তো আমার নবী বাঘের মুখে যাচ্ছেন বেরাদার, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা। আমার নবী যেমন গিয়েছেন বাবা জঙ্গলে, যেমন যেতে নাই বাবা গো, ওই দিকে বাঘের সর্দার বলছে না, ওরে বাঘেরা দেখ দেখ, ওই যে দেখো মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে চলে আসলো বাবা, আর যেমনই আসতে নাই বন্ধুরা এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। চুমা দিয়ে সব বাঘ লাইন ধরেছে। আমার নবী বলছেন, এই বাঘেরা তোদের সাহস কি করে হইল আমার মায়ের বকরি ধরার? বাঘগুলা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত ধরে আপনার বকরিকে পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আমার নবী বলছেন, ঠিক আছে বকরিগুলাকে নিয়ে আসো।
বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল বাবা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছে না আমার নবী মুস্তাফা বাবা গো যত বাঘগুলা ছিল আমার নবীর জিয়ারত করে তারা চড়ে গেল আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়া মা হালিমার সামনে গিয়া হাজির হয়ে গেল। মা হালিমা দেখে অবাক হয়ে গেল, ব্যাপার কি? এই বাঘে মানুষ ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না। এই বেটাকে মারাত্মক কোন জিন ভূত আছে, না হলে হইতে পারে না। কি করে একে ছেড়ে দিল ঠিক আছে বুঝলাম, কিন্তু বকরিকে কেন ছাড়লো? ও তো ধুইয়া বেড়ায় বাঘেরা বকরিকে পাইলে, এই ছাড়লো কি করে? আর পাঠাবো না এই করতে করতে। কিন্তু ভাই একটা কথা আপনাদেরকে বলি, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, একটু মন খুলে বলেন। হ্যাঁ, আমার নবী যার কাছে থাকবে তার কোনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। তো মা হালিমা আমার নবীকে রেখেছেন, তো মা হালিমা কিন্তু উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো মা হালিমার বকরিগুলা কি বলে, প্রত্যেক দিন যখন মাসুদেরা নিয়ে যায় আর অন্য অন্য মেয়ের বেটাগুলাকে নিয়ে যায়, তো মা হালিমার বকরি ফুল পেট হয়ে আসে আর অন্য অন্য ছেলেদের বকরিগুলা হাফ পেট হয়ে আসে। তো বেটাকে জিজ্ঞাসা করছে, হারে বেটা মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না ওখানে? বলছেন মা গো ওইখানে চড়াই মা। তবে বেটা রে, মা হালিমার বকরিগুলা কেন ফুল পেট হয়ে থাকে আর তোদের বকরি কেন হাফ পেট হয়ে থাকে? বলছেন মা গো সেটা জানি না, হবে কেমন করে? আমার নবী যে আছে হালিমার বাড়িতে, তো নবী আছে তো লাভ হইবে না। তো যখন একটা জিনিস দেখবেন আমাদের সমাজে কি হয়, আমার ভাই যদি বড় লোক হয় তো আমি পিছনে লেগে যাবো, ওকে কি করে ছোট লোক বানাবো। আমাদের মধ্যে হয় না যে কি করে ওকে ছোট লোক বানাবো? তো মা হালিমা বড় লোক হয়েছে, তো আশেপাশের মেয়েরা কিন্তু কুটনামু চালু করলো যে একে কেমন করে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে হালিমা বড় লোক হতে লেগেছে, এই সন্তানটাকে ভাগাইতে হবে, না হইলে আর হালিমা ছোট লোক হবে না। আর ওইদিকে আমেনা বলছেন আব্বা গো অনেকদিন থেকে বেটার খবর নেওয়া যায়নি, একটু নেন না খবর কেমন আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্বাসকে, বেটা যা তোর ভাতিজার খবর লিয়ে আয়, হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে যেন পৌঁছে গেল তাইফ নগরে। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন একটু আমার কাছে আসো। বলছে বহিন আচ্ছা বলো এখানে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালাগে তেল का नाम है কি গে? রাগিয়ে না খালা, না হলে फिर मुश्किल। হ্যাঁ তেরা হামরা নাম কহে পিটবে তখন ধরে। ওই মেয়েটাই হইল মাইমুনা কুটনি। ওই মেয়েটাই সুযোগ খুঁজেছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর আব্বাস ওই মেয়েটাকে বাইছে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে। বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? বলছে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, দেখভাল করছে কি করে না, তাই একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবছেন একে এমনই একটা তেল মধু খাওয়াবো যেন ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যাকে দিয়ে গেছেন হালিমাকে, হালিমা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। বলে কেন কি করে? বলে আপনার ভাতিজাকে সারা দিন হালিমা ঝুলনাতে রেখে দেয় আর বাইরে থেকে তালা মেরে চলে যায় ময়দানে, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে ওই ঝুলনাটা বন্ধ থাকে, হিলে না, সারা দিন বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা। ই চোখ লাল হয়ে গেছে, হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। বলছে আচ্ছা বলো, তোমার কথা তো শুনে লাভ নাই, আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে ওইটা। আব্বাস গেল, দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা,
ঠিকই তো কেউ নাই। জালনাটা খুলে দেখছে গো আমার নবী একটা ঝোলনাতে শুয়ে, আর মাসুদ একটাতে শুয়ে আছে, আর ঝোলনা বন্ধ আছে। আব্বাস তার বাড়ি নিয়ে উঠিল, হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। সকাল থেকে নিয়ে সন্ধ্যার সময়, গল্প করবি না বস বাবা, হালিমা সন্ধ্যার টাইমে দুল করে কিন্তু বকরি নিয়ে বাড়ি ফিরছেন। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। ভাইজান কি খবর, আপনি এসেছেন? বলছেন হালিমা আজকাল ঠিক ঠিক জবাব দে, নচেত আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, কাইটা লম্বা করে দেবো। বলছে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো আমার ভাতিজাকে তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও, সকাল বেলাতে ময়দানে যাও, সন্ধ্যায় আসো, তো ঝুলনাটা কেটা হিলাই? মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখে আপনারা ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। জিন্দাবাদ। একটা মধ্যখান থেকে কেউ নারে লাগান তো দেখি। মাগে কেউ নেই নারে। তো আব্বাস বলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে? একটু আগে দেখলাম যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে, খুল তালা খুল, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন আর ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, মা হালিমা দোয়া করছেন আল্লাহ আজকে যেন আল্লাহ গো আল্লাহ তুমি যেমন প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমা যেমনই বাবা গো তালাটা খুলে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন, দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে আজকে যাও হালিমার বাড়িতে আমার নবী আরাম করছেন, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী যে ঝুলনাখানা শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা পাল্লাটা সরিয়ে দিলে ঢুকে যাবে ঘরে, তার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। ও জিবরাইল বাবা গো সা করে হালিমার বাড়িতে পৌঁছে গেল। আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন, আমার নবীর ঝুলনাটা হিলিয়ে দিলেন। বাবা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন জিবরাইল দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেন? ভালোই তো করলাম। বলে না, এটা